তার জন্য বিশাল একটা সিঁড়ি দেওয়া হয়েছে। প্লেয়ারদের অনেক কষ্ট হয় ফ্যাক্টরির ছাদে উঠতে, অনেক সময় উঠতে পারে না। প্লেয়ারদের এই দুঃখ কষ্টের উপর বিবেচনা করে এখানে একটা সিঁড়ি দিয়ে দিয়েছি, যাতে প্লেয়াররা ইজিলি এখানে উঠতে পারে। শুধু তাই নয়, আমি এই টাওয়ারের উপরে ওঠার জন্য আরেকটা সিঁড়ির ব্যবস্থা করেছি, যেটা দিয়ে তোমরা ইজিলি ছাদের উপরে উঠতে পারবে, আর এখানে উঠে তোমরা আরেকটা জিপ লাইন দেখতে পাবে। এত উন্নয়ন করার পরেও তোমরা আজকাল আমাকে ফলো দিচ্ছ না, তাড়াতাড়ি ফলো করো, 100কে বানিয়ে দাও, বিবাস নিতে হবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আমরা কিন্তু রিম নেমে আসছি একদম সরাসরি। এই জিপ লাইনটা একেবারেই ম্যাপের শেষ সীমানাতে চলে গেছে, তোমরা শুধু দেখতে থাকো, দেখলেই বুঝবা যে আসলে কত দূর যাওয়া হয়েছে। আর এখানে এই ম্যাপের ভিতরে বারমুডা ম্যাপে কয়টা জিপ লাইন আছে তা তোমরা দেখতে পাবে। এখানে একটা না দুইটা না অনেকগুলো জিপ লাইন আছে, আর এখানে ফাস্ট করে দেওয়া হয়েছে যাতে খুব দ্রুত তোমাদের দেখানো যায়। এখানে তোমরা আর একটা জিপ লাইন দেখতে পাবে, সেটা ধরার সাথে সাথে তোমরা চলে যাবে একেবারেই চাঁদের দেশে। সরি, চাঁদের দেশ না, এটা হচ্ছে অবজারভেটরি। ওখানে কিন্তু একটা পাহাড় আছে, ওই পাহাড়ে থেকে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে আর একটা জিপ লাইন আছে। তবে এই জিপ লাইনটা কোথায় গিয়েছে সেটাই হচ্ছে ভাবার বিষয়। এরকম জিপ লাইনের ভিডিও এর আগে অনেক দিয়েছিলাম, বাট এটা একটু আলাদা, তোমরা একটু পরে বুঝতে পারবে কেন এটা আলাদা। হ্যাঁ, এটা আলাদা। কেন এটা আলাদা? হ্যাঁ, এটা আলাদা কারণ হলো এখানে আরো অনেক কিছু আছে। যাই হোক, এটা পার হতে হলে আমাদেরকে সরাসরি নদীর উপর দিয়ে কিন্তু আসতে হলো। আর এই পাহাড়ে আসার সাথে সাথেই তোমরা দেখতে পাবে আর একটা জিপ লাইন। ভাইরে ভাই, কত জিপ লাইন দেওয়া হয়েছে। এই জিপ লাইনটা সরাসরি তোমাদেরকে নিয়ে যাবে পিকের ছাদে। কিন্তু পিকের ছাদে নিচ্ছে কেন? ওখানে কি আরো কিছু আছে নাকি? তো চলো সেটাই দেখা যাক। হ্যাঁ, এখানে আসার পরে তোমরা দেখতে পাবে পাশে একটা জিপ লাইন। মূলত ম্যাচটা আমাদের শুরুই হয় এখান থেকে। তোমাদের এখান থেকে শুরু হবে। তোমরা যে জিপ লাইনই ধরো না কেন, তোমরা যেটা দিয়ে যাবে তারপরেরটা দিয়ে শেষ হবে। আমরা যদি এটা দিয়ে যাই তাহলে পরেরটা দিয়ে আমাদের ম্যাচ শেষ হবে। তো চলো আমরা এটা দিয়ে শুরু করি, ওটা দিয়ে শেষ করব। মূলত আমরা এটা দিয়ে শুরু করছিলাম, আর এটা দিয়ে শুরু করে সামনে মূলত আমরা যদি দেখি এখানে একটা দেখতে পাচ্ছ ফ্যাক্টরি। তো ফ্যাক্টরির ছাদে কিন্তু অনেক কিছু রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, পানি আছে, সুইমিং পুল আছে। আর আমরা কি দেখতে পাচ্ছি দেখো, এখানে ফুটবলের মাঠ আছে, এখানে অনেক কিছু আছে, বইয়া লেখা আছে। আমরা তোমাদেরকে আরো এখানে বিশেষ কিছু দেখাবো। দেখো এখানে দোকান আছে, চেয়ার গুলো বসানো আছে, কারো যদি চা খাইতে মন চায় এখানে এসে খেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওটা বড় কথা না, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে কিছু দেখানোর আছে, এখানে একটা হাঁস দেখতে পাচ্ছ, আর এখানে পানি দেখতে পাচ্ছ। এখানে হাঁটা যায়, দৌড় পারা যায়, আবার বসে থাকলে বসে থাকা যায়। এরপরে মূলত আমরা এখান থেকে এসে তোমাদেরকে এই সিঁড়িগুলো দেখিয়েছি। এখানে একটা সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে তোমাদের জন্য, যাতে করে তোমরা মূলত এগুলো যদি র্যাঙ্ক ম্যাচে দেওয়া হতো কেমন হতো তোমরা জানাবে। তো গেমের 12টা বাজতো না 1টা বাজতো, এটা জানিয়ে দিবে, ঠিক আছে। আর আমার তো মনে হয় গেমের 12টা বেজে যাবে এগুলো দিলে। আর এমনিতেও দিলে অতটা 12টা বাজবে না, এমনি পিকের ছাদে ওইটা ক্লক টাওয়ারে ওইটা প্লেয়াররা বসে থাকতো, বিভিন্ন ছাদে যাইতো, ফ্যাক্টরি ছাদে যাইতো। তো আজকের বারে কিন্তু এই পর্যন্তই। যারা এই ম্যাপ কোডটা চাও কমেন্টে জানিয়ে দিবে, যদি সবাই চাও যে না ম্যাপ কোড এটা খেলতে চাই, তো তখন আমি দিতে রাজি হব ম্যাপ কোডটা। আর এমনিতেও আমি দিয়ে দিব, সমস্যা নাই। অনেক সময় দিতে ভুলে যাই, কারণ ভিডিওটা আপলোড করি শিডিউল করে, অনেক সময় কমেন্ট বক্সে দিতে ভুলে যাই। তো আজকে